রাতে কবরস্থানের চারপাশে নিস্তব্ধতা। ঘন কুয়াশায় ঢেকে গেছে চারপাশ, যেন কোনো এক অদৃশ্য শক্তি চারদিক ঘিরে রেখেছে। ছোট্ট একটি গ্রাম, নাম গাছতলা। এ গ্রামের পূর্ব পাশে এক পুরনো কবরস্থান, যার নাম কালোকুঠি কবরস্থান। প্রায় 100 বছরের পুরনো, কিন্তু কবরস্থানে ঢুকলেই মনে হবে যেন আরও পুরনো। লোকমুখে শোনা যায়, এই কবরস্থানে রাতের বেলা অনেক অদ্ভুত ঘটনা ঘটে। যারা কৌতূহলবশত রাতে সেখানে গিয়েছে, তারা আর কোনোদিন ফিরে আসেনি। গ্রামের মানুষজন দিনের আলোতেও কবরস্থানের পাশে যেতে সাহস করে না। একদিন গ্রামে নতুন এক যুবক এলো। তার নাম রাহাত। রাহাত খুব সাহসী এবং কৌতূহলী প্রকৃতির। গ্রামের মানুষদের কথা শুনে রাহাত খুবই আগ্রহী হয়ে উঠল। সে ঠিক করল, সে কালোকুঠি কবরস্থানের রহস্য উদ্ঘাটন করবে। দ্বিতীয় পর্ব, রাতের অভিযাত্রা। এক অমাবস্যার রাতে রাহাত তার টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। গ্রামের মানুষজন তাকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু সে কারো কথায় কান দিল না। আমি ফিরে আসব, এই বলে সে কবরস্থানের দিকে রওনা দিল। কবরস্থানের প্রবেশপথে এসে সে দেখতে পেল কুয়াশার মধ্যে এক অদ্ভুত আলো জ্বলছে। কিন্তু কিসের আলো তা বোঝা যাচ্ছে না। সে ধীরে ধীরে কবরস্থানের ভেতরে প্রবেশ করল। চারপাশে শুধু পুরনো কবর আর মৃত গাছপালা। মাঝে মাঝে ঝিঁঝিঁ পোকার শব্দ শোনা যায়। হঠাৎ করেই রাহাতের মনে হল, কেউ যেন তার পিছু নিচ্ছে। সে দ্রুত পিছনে ফিরে তাকাল, কিন্তু কেউ নেই। আবার সামনে তাকাতে গিয়ে দেখল, এক কালো ছায়া তার সামনে দাঁড়িয়ে আছে। সে চিৎকার করতে গিয়েও থেমে গেল। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তৃতীয় পর্ব, সত্যের উদ্ঘাটন। রাহাতের টর্চের আলো ধীরে ধীরে ম্লান হয়ে এল। তার গলা শুকিয়ে গেল, কিন্তু সে সাহস করে ছায়াটির দিকে এগিয়ে গেল। ছায়াটি তার কাছে এসে থেমে গেল এবং রাহাত শুনতে পেল কবর থেকে আসা কান্নার আওয়াজ। হঠাৎ করেই সেই ছায়াটি যেন তার দিকে ছুটে আসতে লাগল, আর সে আর্তনাদ করতে করতে পিছিয়ে যেতে লাগল। এমন সময়ে রাহাতের মাথায় এক বুদ্ধি এল। সে পকেট থেকে একটি লাইটার বের করে চারপাশে আলোকিত করার চেষ্টা করল। লাইটারটি জ্বালতেই ছায়াটি হঠাৎ করেই গায়েব হয়ে গেল। কিন্তু সেই সঙ্গে কবরস্থানের বাতাস ভারী হয়ে এল এবং কবরগুলোর মাটি ফেটে উঠতে শুরু করল। রাহাত বুঝতে পারল, এখানে কিছু ভয়ানক অশুভ শক্তি বাস করছে। সে দ্রুত কবরস্থানের বাইরে বেরিয়ে আসতে চাইল, কিন্তু তখনই তার চোখে পড়ল এক তাজা কবর। সেই কবরের মাটি এখনও ভেজা। রাহাত দ্রুত কবরের কাছে গিয়ে লাইটার দিয়ে আলোকিত করল এবং দেখল সেই কবরের পাথরে তার নিজের নাম লেখা। চতুর্থ পর্ব, কবরস্থানের পালা। রাহাতের দেহের রক্ত যেন জমে গেল। তার মনে হল সে স্বপ্ন দেখছে, কিন্তু এটা কোনো স্বপ্ন নয়। সে বুঝতে পারল, কবরস্থানে ঢোকার সময় থেকেই সে আসলে মৃত। আর সেই ছায়াটি ছিল তার নিজের আত্মা। অসহায় রাহাত কবরের উপর বসে পড়ল। কবরস্থানের বাতাস যেন থেমে গেল এবং সে শুনতে পেল আরও কিছু আত্মার কান্নার আওয়াজ। ধীরে ধীরে সে তার নিজের কবরে হারিয়ে গেল এবং কবরস্থান আবারও নীরব হয়ে গেল। গ্রামের মানুষজন পরদিন সকালে রাহাতকে খুঁজতে গিয়ে কবরস্থানের কাছে তার টর্চটি পেল। কিন্তু রাহাত আর কোনোদিন ফিরে আসেনি। সেই থেকে গ্রামের মানুষরা বুঝতে পেরেছে, কালোকুঠি কবরস্থানের রহস্য কেউ উদ্ঘাটন করতে পারে না। যারা সেই চেষ্টা করেছে, তারা চিরতরে হারিয়ে গেছে।